আসসালামু আলাইকুম গাইস। আজকে জীবন সম্পর্কে কিছু কথা বলি। যারা অনেকে ভাবে যে যারা বিদেশ আছে তারা মনে হয় খুব সুখে আছে, আবার যারা বিদেশে থাকে তারা হয়তো ভাবে যে দেশে তো ভালো ছিলাম, কি কামে এত টাকা দিয়ে 5-6 লাখ টাকা দিয়ে বিদেশে আসার পরে দুই দুই তিন বছর জায়গা যায় টাকা শোধ করতে। কবে টাকা পয়সা ইনকাম করবো, কবে বাড়ি গাড়ি করবো, কবে প্রতিষ্ঠিত হবো, কবে দেশে যাবো। এটা যারা আছে, যারা আসলে বিদেশে আছে তারা বলে। যারা আবার দেশে আছে তারা ভাবে যে যদি বিদেশ যাইতে পারতাম, অনেক টাকা পয়সা কামাইতে পারতাম। আসলে যাই যেখানে আছে সেখানে সন্তুষ্ট না বা মূল্যায়ন করে না। আমি একটা কথা বলবো, যাই যেখানে আছেন, আসলে যারা বিদেশে আছেন তারা বিদেশটাকে মূল্যায়ন করেন, জীবনটাকে কাজে লাগান। আর যারা দেশে আছেন, দেশেই কিছু একটা করার চেষ্টা করেন। আপনার যদি সামর্থ্য হয় বা যদি করার ইচ্ছা হয়, আপনি বিদেশে আসতে পারেন। ভালো পরিবেশ দেখে, ভালো দেশ দেখে আসতে পারবেন। বিদেশে হয়তো কিছু টাকা ইনকাম করা যায়, নিজের ফ্যামিলিকে দেওয়া যায়, নিজের ভবিষ্যতে কিছু টাকা সঞ্চয় করা যায়, এবং ভবিষ্যতে কিছু টাকা ইনভেস্ট বা ব্যবসা বাণিজ্য করে ডাল ভাত খেয়ে দেশ আসলে চালানো যায়। দেশে একটু বর্তমানে পরিস্থিতি একটু খারাপ, দেখা যায় সব জিনিসের দাম বেশি। আর দেশের বাড়িতে আসলে সেরকম ভাবে হয় না যে 4-5 লাখ টাকা ব্যবসা করবেন, ওরকম ভরসা বাপ মা পায় না, নিজের প্রতি থাকে না। অথচ কিন্তু সেই 5-6 লাখ টাকা দিয়ে বিদেশে এসে তারপর তার চেয়ে একটু কম হয়। তাই বলতেছি, যাই যেখানে আছেন সেখানেই মূল্যায়ন করার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।